বিয়ের দিন সকালবেলা দীপ এবার ঝাঁপিকে জড়িয়ে ধরে ভালোবাসার কথাটা বলে দিলে আড়াল থেকে সেটা ইনকা শুনে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই ঝাঁপির সঙ্গীতে চূর্ণি খুব সুন্দর করে নাচ করতে থাকে। আর সেই নাচের প্রোগ্রামে দীপের মা বলতে লাগলো, তোরা বাইরের একটা মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি শুরু করেছিস, তো আমিও দেখবো আমার ছেলে যে কষ্টটা পাচ্ছে সে কষ্টটা থেকে কী করে মুক্ত করতে হয় সেটা আমিও জানি। এদিকে দীপ তখন দাঁড়িয়ে ওদের নাচটা দেখতে থাকে। আর তখন সেই মুহূর্তে চলে আসে ইনকা আর রনিত। ইনকা আর রনিতকে দেখে দীপের মা খুব খুশি হয়ে যায়। দীপের মা তখন বলতে লাগলো, এই তো ইনকা চলে এসেছে, এবার এবার হবে আসল খেলা। ও এদিকে দেখা যায় ঝাঁপি ঋষভের সাথে নাচ করতে থাকে, যা দেখে প্রচণ্ড রেগে যায় দীপ। দীপ কিছুতে সেটা সহ্য করতে পারে না। তখনই দীপের বাবা ঠাম্মিরা হাসতে থাকে আর বলতে লাগলো, এই তো আমার ছেলেটা এবার জ্বলতে শুরু করেছে। ঠাম্মি তখন বলতে লাগলো, হ্যাঁ দাদু ভাই, দেখতে পাচ্ছিস কিভাবে তাকিয়ে আছে ঝাঁপির দিকে, এবার দেখ আমার মনে হচ্ছে এবার মুখ ফুটে না মনের কথাটা এবার বলেই দেবে। আর তখন বাড়িতে চলে আসে সেই উজ্জয়িনী ম্যাডাম, কারণ উজ্জয়িনী ম্যাডামকে দীপে বলেছিল আসার জন্য। উজ্জয়িনী ম্যাডামকে দেখে তো দীপ খুব খুশি হয়ে যায়। এদিকে ইনকা তখন বলতে লাগলো, এই অফিসারের সাথে দীপের আবার কিসের এত কথাবার্তা। তখনই দীপ উজ্জয়িনী ম্যাডামের হাত ধরে সে সঙ্গীতে নাচতে থাকে, যা দেখে প্রচণ্ড রেগে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, এই এই পুলিশ ম্যাডাম না আমার স্বামীর সাথে কি কেন নাচ করছে। ঋষভ তখন বলতে লাগলো, এই ঝাঁপি তুই এমনটা করছিস কেন, তুই শান্ত হ, তুই শান্ত হ। এদিকে দীপ আর উজ্জয়িনী ম্যাডামের কাছাকাছি আসতে দেখে প্রচণ্ড কষ্ট পেতে থাকে ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো, ওই ম্যাডামকে আমি কিছুতে ছাড়বো না। অন্যদিকে ইনকা বলতে লাগলো, এতটা মাখামাখি দীপ কেন করছে ওই ম্যাডামের সাথে, দীপের সাথে হ্যাঁ ওর সম্পর্কটা কি আসলে সেটা বুঝতে পারছি না। তখনই দীপের মা কাছে এসে বলতে লাগলো, ইনকা ইনকা তুমি আর এবার আমার ছেলে একটা নাচ করবে। এই বলে যখন ইনকার হাতটা হাত দেয় তখনই প্রচণ্ড ব্যথা লাগে ইনকার। ইনকা তখন বলতে লাগলো, আন্টি আমার হাতে লেগেছে। আর তখন দীপের বাবা বলতে লাগলো, কেন রে, কেন ওরা কেন এই অনুষ্ঠানে নাচবে। এদিকে উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, আমারও না ব্যাপারটা কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে। যেমনভাবে ওই ম্যাডাম তাকিয়ে আছে আমার মনে হচ্ছে দীপদার্ক বাবুকে আবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আমার পুরোটাই সন্দেহ হচ্ছে। তখন ইনকা বলতে লাগলো, আন্টি দেখতেই তো পাচ্ছ আমার হাতে অনেকটা ব্যথা লেগেছে। এইদিকে তখনই দীপের মা বলতে লাগলো, কেন কি হয়েছে ইনকা তোমার হাতে। ইনকা তখন বলতে লাগলো, আমার হাতে না পুড়ে গেছে। অন্যদিকে দেখা যায় দীপের বাবা তখন বলতে লাগলো, ও ওরা আনন্দ করবে আজকের অনুষ্ঠানে, ঠিক আছে ঠিক আছে, তোরা আরেকটা গান চালিয়ে দে তো। ইনকা তখন বলতে লাগলো, আমার অনেকটাই লেগেছে। আর তখনই ঝাঁপিয়ে এসে বলতে লাগলো, এই ব্যাপার কি, কী ব্যাপার হাতটা পুড়ে গেল। তখন ইনকা বলতে লাগলো, সর্বনাশ, আসল কথাটা তো বলা যাবে না, কিভাবে হাতটা পুড়ে গেছে। ইনকা তখন চালাকি করে বলতে লাগলো, শর্ট সার্কিট থেকে নাকি তার হাতটা পুড়ে গেছে, ওর প্লটে শর্ট সার্কিট লেগেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও বাঁচাতে গিয়ে ওর হাতটা পুড়ে গেছে। আর তখন সেখানে রনিত এসে বলতে লাগলো, হ্যাঁ আমারও তো পুড়ে গেছে, আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম তাই আমারও পুড়ে গেছে। ঝাঁপি তখন সন্দেহ। ঝাঁপি তখন বলতে লাগলো, তাহলে কালকে আমরা জাল টাকার গোডাউনে আগুন দিয়েছি আর আর কালকেই ইনকার হাত পড়ে গেছে। না না, আমি কি ভুল ভাবছি, ইনকা এই কাণ্ডের সাথে জড়িত হবে। না না, আমার তো সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি ভুল ভাবছি। তখনই ঝাঁপি বলতে লাগলো, এটা হলো পাপের ফল, সেই জন্য পড়ে গিয়েছে। তখন ইনকা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, ঝাঁপি এসব কী বলছিস। রনিত তখন বলতে লাগলো, এই ঝাঁপি ঝাঁপি তুই এটা কী ধরনের কথা বলছিস। ঝাঁপি তখন বলতে লাগলো, ঠিক কথাই বলছি, পাপের ফল, সেই জন্যই তো পুড়ে গিয়েছে। তখন রনিত মনে মনে বলতে লাগলো, ভাগ্যিস আসল সত্যিটা এখনো ঝাঁপি বুঝতে পারেনি, না হলে না ও যে ধরনের মেয়ে ও আমাদেরকে কিছুতে ছাড়বে না। অন্যদিকে ইনকা মনে মনে বলতে লাগলো, কালকে আমার এত টাকা লস হয়েছে, এইভাবে আমার সব কিছু পুড়ে দিয়েছিস, আমি না তোকে কিছুতেই ছাড়বো না। দেখবি তোর প্রতিটা হিসাব আমি তোর থেকে গুনে গুনে বুঝে নেব। এদিকে ইনকা আর দীপকে নাচার জন্য বারবার বলতে থাকে দীপের মা, কিন্তু ইনকা তখন বলতে লাগলো, না আমার কেমন একটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দীপের সাথে আমাকে কিছুতে নাচ করলে চলবে না। এদিকে ঝাঁপি বলতে লাগলো, আমি কেন ইনকাকে সন্দেহ করছি আমি নিজেও বুঝতে পারছি না। এইদিকে দীপকে ওর ভাই বোনরা জড়িয়ে ধরে কিছু একটা করার জন্য, একটা গান গাওয়ার জন্য যখন ওরা জোরাজুরি করতে থাকে, দীপ কিছুতে রাজি হয় না। দীপ তখন বলতে লাগলো, আমার অনেক কাজ আছে, কিন্তু চূর্ণি বিতানরা এমনভাবে ধরেছে যে ও কিছুতে আর না বলতে পারেনি। তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি একটা গান গাইবো। তখন ঋষভও বলতে লাগলো, এই দীপ
আমাদের বিয়ের প্রোগ্রামে একটা তুই গান কর না রে, খুব ভালো লাগবে। দীপ তখন আরও রেগে যায়। এদিকে উজ্জয়িনী ম্যাডাম, দীপের মা-বাবারা সবাই খুশি হয়। কিন্তু দীপের মা তখন বলতে লাগলো, "ইচ্ছে করে আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছে তো? আমি আমি এর প্রতিটা হিসাব গুনে, গুনে নেব। আমি কিছুতেই ওদেরকে ছাড়বো না। ওই মেয়েটাকে তো আমি ছাড়বই না।" এদিকে দীপের বাবা তখন বলতে লাগলো, "এ জাপি, তুই একদম কথা বলিস না তো। আ আমার ছেলে আজকের দিনে একটা গান করবে, তাতে তোর অসুবিধাটা কোথায়?" তারপরে সবার জোরাজোরিতে দীপ গান গাইতে রাজি হলে বিতান তখন তার হাতে একটা গিটার এনে দেয়। তখন এই দীপ একটা গান গাইতে থাকে। উজ্জয়িনী ম্যাডাম তখন বলতে লাগলো, "ডাল মে কুছ কালা है।" আমি বুঝতে পারছি দীপ্তার্কবাবু যাই কিছু বলুক না কেন, উনি উনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। আর কেন উনি এই বিয়েটা তে অস্বীকার করেছেন সেটাই আমি বুঝতে পারছি না। উনার সাথে আমাকে আজকে আলাদা করে কথা বলতে হবে। কেন উনি ই তার স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছেন অন্য আরেক জায়গায়? কেন তার স্ত্রীর বিয়েটা হয়ে যাচ্ছে? এদিকে দীপের গান শুনে কষ্ট পেতে থাকে ঝাঁপি। অন্যদিকে ইন্দ্রিয়া তখন বলতে লাগলো, "ও দীপ কি করতে চাইছে আসলে আমি সেটাই বুঝতে পারছি না। তবে যাই কিছু করুক না কেন আমাকে আমার কাজটা চালিয়ে যেতে হবে।" দীপের ঠাম্মি তখন বলতে লাগলো, "এই যাবি, যাবি এখনো মন খারাপ করে থাকবি? আরে সত্যি তোকে ভালোবাসে। দাদুভাই দেখতে পাসনি গানটা গাওয়ার সময় তোর দিকে কিভাবে তাকিয়ে আছে?" তখনই হঠাৎ করে ঝাঁপি দেখতে পায় উপরে দাঁড়িয়ে উজ্জয়িনী ম্যাডামের সাথে দীপ কথা বলতে থাকে। তখন ঝাঁপি বলতে লাগলো, "দেখো, দেখো ঠাম্মি ওরা উপরে কিভাবে কথা বলছে।" এদিকে উজ্জয়িনী ম্যাডাম বলতে লাগলো, "আপনি এই কাজে কেন নাম লিখিয়েছেন? আপনাকে তো বলেই দিয়েছে আপনার পরিবার থাকলে চলবে না। আমি তো জানি আপনার পরিবারে আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। আর আপনি মুখে যাই কিছু অস্বীকার করুন না কেন, আপনার গান শুনে আমি বুঝতে পেরেছি আপনি আপনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন।" তখন দীপ বলতে লাগলো, "না, এটা আপনার ভুল ধারণা। ভুল ধারণা, আপনি বুঝতে পারছেন না।" আর এদের দুজনের কে কথা একসাথে বলতে দেখে ঝাঁপি তখন প্রচণ্ড রেগে যায় আর সবাইকে সেটা দেখাতে থাকে। তখন ঠাম্মি বলতে লাগলো, "আরে তুই বুঝতে পারছিস না কেন দিদিভাই? যাই কিছু হয়ে যাক না কেন, তোকেই ভালোবাসে আমার দাদুভাই। তুই সেটা বুঝতে পারবি। তুই চুপচাপ বিয়ের মণ্ডপে বসে পড় তো।" তখন ঝাঁপি বলতে লাগলো, "আমার ভয় করছে। মিথ্যে বিয়ে নাটক করতে, করতে শেষ পর্যন্ত যদি ঋষভ আমাকে বিয়ে করে ফেলে?" তখন ঠাম্মি বলতে লাগলো, "আরে তুই পাগল হয়ে গেছিস নাকি না? বিয়েটা তো মিথ্যে আর আবির দিবে তোর সিঁথিতে, সিঁদুর তো দেবে না।" আর সেই কথাটা শুনে পেলে ইনকা তখন বলতে লাগলো, "ও তাহলে ওরা মিথ্যে বিয়ের নাটক করছে? ঠিক আছে, এবার আমি বিয়েটা সত্যি করে দেব। আমি এবার আসল সিঁদুর রেখে দেব নকল সিঁদুরের জায়গায়।" এদিকে বাড়িতে পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা বাড়িতে পুজোর আয়োজন করেছে সেখানে সবাই খুব আনন্দ করতে থাকে। ঝাঁপির তখনও মনে কষ্ট। আর সেই মুহূর্তে দীপ তখন চলে আসে ঝাঁপির কাছে। আর এসে বলতে লাগলো, এই তুই বিয়েটা করবি না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "কেন? কেন আমি বিয়েটা করব না?" দীপ তখন বলতে লাগলো, "আমি বলছি তো তুই বিয়েটা করবি না ঋষভকে।" তখন ঝাঁপি বলতে লাগলো, "আমি করব। আমি আলবাত করব। কেন? তোমার তাতে অসুবিধা কি? তুমিও তো ওই পুলিশ ম্যাডামের সাথে অনেক কিছু করছো। সবকিছু আমি দেখতে পাচ্ছি।" তখন দীপ বলতে লাগলো, "তুই কেন বুঝতে পারছিস না? আমি বলছি তো তুই বিয়েটা করবি না। কারণ আমি তোকে ভালোবাসি।" এই কথাটা বলতে তখন ইনকা সেটা শুনে পেলে ইনকা তখন বলতে লাগলো, "কি? দীপ ঝাঁপিকে ভালোবাসে? না, এটা হতে পারে না। যে নকল বিয়ের নাটকটা করছে সেটা আমাকে চালিয়ে যেতে হবে। তাহলে ওদের দুজনকে আলাদা করা যাবে।"